তাদের কাজ তারা করছে, অসুবিধা কি আছে? কুকুরের কাজ হচ্ছে মানুষের পায়ে কামড়ানো, মানুষের কাজ তো কুকুরের পায়ে কামড়ানো। একটু আগে সুপ্রিম কোর্টের কমেন্ট নিশ্চয়ই পেয়েছেন, বলছে আমাদের তো আরো কাজ আছে, শুধু পশ্চিমবঙ্গ নয়। অনারেবল চিফ জাস্টিসের কমেন্ট দেখেছেন? সকলেই বিরক্ত, মুখ্যমন্ত্রী, তার সরকার এবং তার দলের আচার আচরণে প্রত্যেকটা মানুষই বিরক্ত। তার অভিব্যক্তি আজকে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের মুখ থেকেও শুনতে পাওয়া গেল। বর্ণামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেছেন আমরা আছি বলেই আপনারা আছেন, ভালো আছেন, আর একটা কমিউনিটি যখন জোট বাঁধবে তখন 1 সেকেন্ডে শেষ করে দেবে। উনি মনে হয় জানেন না, উল্টো দিকে থাকা কমিউনিটিটাও জোট বেঁধে ফেলেছে। আমি যে উনাকে হারিয়েছি নন্দীগ্রামে, উনি যে কমিউনিটিটাকে ইঙ্গিত করছেন, তো খুলেই বলি মুসলিমদের কথা বলছেন। সেই মুসলিম কমিউনিটি এখন হুমায়ুন কবিরের পিছনে জোট বেঁধেছে বাবরি মসজিদের জন্য, মুসলমান মুখ্যমন্ত্রী করার জন্য। আর অনেক আগে উনি যাদেরকে বলছেন আপনারা বাড়ি থেকে বেরোতে পারবেন না, দেখে নিবে ইত্যাদি, সেই কমিউনিটিও অনেকটাই জোট বেঁধেছে গাঁগঞ্জে। এবারে বাকি কলকাতায় আছে, কলকাতার হিন্দুরাও এবারে জোট বেঁধে ভোট দেবে। এই ধরনের সাম্প্রদায়িক উস্কানিমূলক কথাবার্তা এই মুখ্যমন্ত্রীর মুখেই সাজে, কারণ তিনি সব সময় এই কার্ড খেলেই নির্বাচনে জিতেছেন। প্রাক্তন ডিজিকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হলো, আজকে বৈঠকে গুরু দায়িত্ব পাচ্ছেন ডিজি রাজীব। অত্যন্ত অনৈতিক কিছু কাজ করছেন তিনি। এখন ডিজি নন, অথচ ডিজির বাংলোতে বসে আছেন। 1 নম্বর, ঘাড় ধাক্কা মেরে বের করানো উচিত। দ্বিতীয়, আজকে যখন ওয়েস্টিন হোটেলে উনি যান, উনি এই মুহূর্তে এমপিও নন। বিকেল 3টের পরে যদি সার্টিফিকেট পান তখন এমপি হবেন। তখনও এমপি হবেন না, যতক্ষণ না রাজ্যসভায় ওথ নিচ্ছেন ততক্ষণ এমপি হওয়া যায় না। তাকে আজকে যে ধরনের ধপাধপ করে মমতা পুলিশের লোকরা স্যালুট দিচ্ছিল, আমাকে একজন ভিডিও পাঠিয়েছে, তাতে পুলিশের কতটা অধঃপতন হয়েছে, তারা কতটা আনএথিক্যাল কাজ করছে, কতটা পার্টিতন্ত্রের সঙ্গে নিজেদেরকে মিশিয়ে ফেলেছে, তার প্রকৃষ্ট উদাহরণ।